বাসে আমি উঠেছিলাম, নন এসি বলে 120 টাকা, উঠে গেছিলাম। তো পাশে শুনলাম এক দাদা বলছে এসি বাস স্টেশনে ধাবায় এসে দাঁড়ালো। এখানে কেউ ব্রেকফাস্ট করবে, কেউ ফ্রেশ হবে, কেউ ব্রেকফাস্ট করবে, কেউ ফ্রেশ হবে। এটা আর ওই যে একটা ওই পাঁচমিশালি আচার, এইটা নিয়ে তো নেমে গেলাম আমরা আমাদের অপেক্ষিত জম্মু তাওয়াই এক্সপ্রেস করে জম্মু তাওয়াই স্টেশনে। আমরা এই ট্রেনটা কত এক্সট্রা টাইম দেওয়া থাকে, 3 মিনিট অ্যাডভান্সে 8:45, মানে 3 মিনিট 5 মিনিট অ্যাডভান্সে 8:45-এ আমাদের এই জম্মু তাওয়াই স্টেশনে পৌঁছালো আমাদের জম্মু তাওয়াই এক্সপ্রেস, এবং সে তার যাত্রাপথ 1986 কিলোমিটার কমপ্লিট করলো। জম্মু স্টেশনের বাইরে, এই যে জম্মু স্টেশনের বাইরে ডান দিকে আমরা এখান থেকে নিয়ে নিলাম সিম। এটা হচ্ছে জিও সিম, এয়ারটেলের সিম, সব কিছু সিম এখান থেকে পেয়ে যাবেন। এবং যেহেতু বাইরের সিম চলে না, এখান থেকে 350 টাকা দিয়ে আমরা সিম নিলাম। 350 টাকা দিয়ে আমি নিলাম জম্মু স্টেশনের বাইরেই। জম্মু স্টেশনের বাইরেই সিম পাওয়া যায় এবং 5 থেকে 10 মিনিটের মধ্যে চালু হয়ে যাবে সিম। জম্মু 350 টাকা নেবে, 50 টাকা সিম আর 300 টাকা রিচার্জ, যেটা হচ্ছে গিয়ে 1.5 GB পার ডে, যেটা 299 রিচার্জ, ওইটাই আর কি। তো এইটাই হচ্ছে, ওখান থেকে নিয়ে নেবেন সিম। এবং আমরা ওই যে সোজা জম্মু স্টেশনের বাইরে সোজা হেঁটে যাচ্ছি, এদিকে হচ্ছে আমাদের বাস স্ট্যান্ড। এখান থেকে বাস ধরে আমরা যাব কাটরা। ভালোই গরম আছে কিন্তু, হ্যাঁ ভালোই গরম আছে, তবে বাস চললে আশা করি গরমটা তো থাকবে না। তবে আমরা যাচ্ছি বন্ধুরা। আমরা জম্মু স্ট্যান্ড থেকে বেরিয়ে একটু এগিয়েই বাঁ হাতে দেখবেন বাস স্ট্যান্ড, যেটা যায় কাটরা। বিভিন্ন ধরনের বাস হবে, বহু দাম বলবে। একটা বাসে আমি উঠেছিলাম, নন এসি বলে 120 টাকা, উঠে গেছিলাম। তো পাশে শুনলাম এক দাদা বলছে এসি বাস 150 টাকা, 150 টাকা এসি বাস। তো এসি বাসই ঠিক হবে 30 টাকা দিয়ে। ভালো গরম, অনেকটাই গরম। দেখুন বাসটা অনেক বড় আছে, অনেক বড় বাস, বাসটাও সুন্দর, সিটগুলো সুন্দর, আর মাত্র 150 টাকা এসি বাস। তো বাসটা দেখতে পাচ্ছেন 150 টাকা আমরা এসি বাস পেয়েছি, নন এসি বাস ছেড়ে দিয়েছি কারণ অনেক গরম। 30 টাকার জন্য এসি বাসটা করার চেষ্টা করুন। 80 টাকাও বাস পাবেন, সরকারি বাস। এবং আর একটু ছোটো বাস, ওটা বড় বাস বলে 120 মনে হয় চেয়েছে সরকার। এমনি একটু বড় বাস প্রাইভেট বাস 100 টাকা নেবে, কিন্তু 150 টাকা থেকে এসি বাস শুরু। তো 120 টাকা দিয়ে আমি না গিয়ে আমি এসি বাসটাই নিলাম, যেটার দাম নিল 150 টাকা। এখান থেকে কাটরা অবধি খুব ভালো, বাসটা অনেক বড় বাস, দেখুন কত সুন্দর। আর ঠিক কাটরা স্টেশন থেকে সোজা এসে, কাটরা স্টেশন থেকে সোজা এসে বাঁ দিকে বাস স্ট্যান্ডে চলে আসবেন। খুব সুন্দর অনেক বাস, এসি বাস, মাত্র 150 টাকা, কোনো অসুবিধা নেই। এখান থেকে কাটরা মাঝখানে সুন্দর, আর বেশিক্ষণ থাকে না, 10-15 মিনিটের মধ্যে সব বাস ছাড়ে। আর 2 ঘন্টার মতো সময় লাগবে। এবং রাস্তায় সিনিক বিউটি দেখাতে যাব। আর যদি রাস্তায় আরও কিছু আসে অবশ্যই দেখাবো। ধরো এখানে আসি, এখনো মতন এখানেই টাটা। হ্যাঁ, আমরা এই জম্মু বাস স্ট্যান্ড থেকে কাটরার দিকে এই যে বাস বেরিয়ে যাচ্ছে আমাদের, এই যে বাস স্ট্যান্ড থেকে বেরোচ্ছে কাটরার থেকে, এই যে কাটরা জম্মু বাস স্ট্যান্ড, কাটরার দিকে আমাদের বাস বেরোচ্ছে। এবং রাস্তায় কিছু সিনিক বিউটি আছে, সেগুলো দেখাবো এক এক করে। আমাদের বাস কাটরা যাওয়ার পথে মাঝখানে একটি ধাবায় এসে দাঁড়ালো। এখানে কেউ ব্রেকফাস্ট করবে, কেউ ফ্রেশ হবে, তার জন্য কিছুক্ষণ দাঁড়াবে, মিনিট 10-এর মতন দাঁড়াবে। তারপরে আমাদের বাস আবার কাটরার পথে রওনা হবে মাতাদির দর্শনে। সেখানে গিয়ে আবার দেখা হবে কাটরা বাস স্ট্যান্ডে। টাটা, জয় মাতাদি।
মাঝখানে অনেক সময় কেটে গেছে, ভিডিওটা করতে পারিনি, তার কারণ বাস থেকে নেমেছি কাটরা বাস স্ট্যান্ডে, প্রচুর ভিড় আর প্রচুর গরম, এই জন্য ভিডিও করতে পারিনি। তারপর হোটেলটা খুঁজতে হয়েছে, যেহেতু আমরা হোটেলটা বুক করে আসিনি, হোটেল খুঁজতে হয়েছে। তো হোটেল খুঁজে একটা হোটেল পেয়েছি ঠিক বাস স্ট্যান্ডের পিছনের গলিতে, ওই 100 মিটার দূরে আর কি বাস স্ট্যান্ড থেকে। আর ওই পার্চি কাউন্টার থেকে 100 মিটার, ওই 150 মিটার মতন দূর, মানে 2 মিনিটও না পার্চি কাউন্টার থেকে। তো সেই হোটেলটা আমরা পেয়েছি 500 টাকায় মাত্র, দোতলায় রুম, সুন্দর বড় রুম। 600 টাকা চেয়েছিল, 500 টাকা আমরা ওটা ঠিক করেছি। সবার রুম পছন্দ হয়েছে তো মামা? রুম বাবু সুন্দর রুম দিয়েছে, দেবে আর কি। আমরা একটু পাশে খেতে এসেছি একটা ধাবায়, একটা ভেজ ধাবা, আমরা একটা ভেজ থালি নেবো 100 রুপিস, ওই ভেজ থালিটা খাবো। ভিডিওটা একটুখানি ডিস্টার্ব হয়েছে, তার কারণ আমার দেখানো উচিত ছিল বাস থেকে নামাটা, বাস স্ট্যান্ডটা, কোন পথে হেঁটে আসছি সেটাও দেখাবো। যখন আমরা হোটেল থেকে পার্চি কাউন্টার অবধি যাবো, তখন আমরা দেখাবো, হ্যাঁ, যে কোন পথ দিয়ে এলে হোটেলটা পাবে। আরও হোটেল আছে, আরও 2-4টা হোটেল দেখাবো, যে এই গলিতেও ওই রেটেও হোটেল পাওয়া যাবে, সেগুলো দেখাবো। আর সঙ্গে আমরা যে পুরো মাতা বৈষ্ণবদেবী দর্শন করবো, ওর সাথে এই পথটা দেখিয়ে দেবো একবারে, কিছু মনে করবেন না, ভুল ত্রুটি মার্জনা করবেন, প্রথম একটু ভুল হবে। যাই হোক, আমরা এখন একটু লাঞ্চটা সেরে নেবো, খিদে পেয়েছে। সকালে তাড়াহুড়োতে জম্মুতা স্টেশন থেকে বেরিয়ে বাস ধরে কাটরার দিকে চলে এসেছি। এখন একটু রেস্ট নেবো, 2-2:30টার মধ্যে আমরা বেরিয়ে যাবো মাতা, 2 থেকে 2:30টার মধ্যে মাতা বৈষ্ণবদেবী মন্দির দর্শনে বেরিয়ে যাব। বেরিয়ে আমরা আবার মোটামুটি 10টা-11টার মধ্যে ফিরে এসে রাতে জম্পেশ ঘুম দেবো। তো এখন এই অবধি থাক, আবার যখন আমরা বেরোবো হোটেলে রুম টুরটা করাবো, আর সঙ্গে আমরা যখন বেরোবো ওই পথটা একবারে দেখিয়ে দেবো কোথায়। এখনের মতো এইটুকু, টাটা। আর কি খাবো সেটাও অবশ্যই দেখাবো, আগের দিক খাবারটা দিক। এখনের মতন টাটা, টাটা করে দাও। ওকে, তো দেখাই 100 টাকার আমাদের যে থালিটা হয়েছে, তার মধ্যে আমরা কি কি পেয়েছি, এখনো পাবো, এখনো অনেক কিছু পাইনি, অনেক কিছু না, একটা আইটেম পাইনি, ওটা হচ্ছে, ওটা দিচ্ছে। তো কি কি পাবো সেটা আমরা একবার দেখাই। আমরা পেয়েছি হচ্ছে একটা সবজি রয়েছে, আলু মটরের সবজি, একটা ডাল রয়েছে, একটা বুন্দির রায়তা রয়েছে, 4টে রুটি রয়েছে, এবং এর সাথে আমরা পাবো হচ্ছে গিয়ে রাইস পাবো। এই জায়গাটা রাইসটা দেবে, রাইসটা শেষ হয়ে গেছে, হলেই রাইসটা দেবে। তো এইটা, আর ওই যে একটা ওই পাঁচমিশালি আচার, এইটা নিয়ে 100 টাকা প্ল্যাটার, ভালো সস্তা। এবার দেখি, খেয়ে দেখে বলবো কেমন খেতে। এতক্ষণ ইন্ট্রো দিলাম, এবার একটু খেয়ে দেখি কেমন। ভালো, রুটিটা ভালো, তরকারি ঠিকঠাক, আমার তো নয়, তবে ঠিকঠাক ভালো। চাটনিটা দেবো, ঠিক আছে, খেয়ে নিই, আবার পরে দেখা হবে।